হ্যালো, আশা করি সবাই খুব ভালো আছো। টক মিষ্টি চ্যানেলের একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। যেহেতু আমরা এখন ফুলিয়াতে আছি, তাই কিছুদিন আগে প্ল্যান করলাম যে এখান থেকে একটু নর্থ বেঙ্গল ঘুরে আসা যাক। তাই এখন আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি নর্থ বেঙ্গল যাওয়ার উদ্দেশ্যে। আমরা প্রথমে যাব শিলিগুড়িতে একদিন স্টে করে পরের দিন আমরা যাব তুকভার বলে একটি জায়গায়। আমরা সকাল 6টা নাগাদ ফুলিয়া থেকে বেরিয়ে পড়লাম নর্থ বেঙ্গল যাওয়ার উদ্দেশ্যে। NH-12 হাইওয়ে দিয়ে আমরা বহরমপুর মালদা হয়ে সোজা চলে যাব শিলিগুড়ি। শুরু হলো আমাদের যাত্রা। আগে এটা ছিল 34 নম্বর জাতীয় সড়ক, এখন সেটার নাম চেঞ্জ হয়ে গিয়ে হয়েছে NH-12। আমরা এখন কৃষ্ণনগরের ওপর দিয়ে যাচ্ছি, সোজা যাচ্ছি। রাস্তা কিন্তু খুব ভালো, আর এটা হচ্ছে পলাশী। এখনো পর্যন্ত রাস্তা খুব ভালো পেয়েছি, আশা করি আগেও রাস্তা ভালোই পাবো। হ্যালো, আমরা বহরমপুরে এসে পৌঁছেছি। ফুলিয়া থেকে 6টা নাগাদ স্টার্ট করেছিলাম, এখন বাজে 8টা 10। মোটামুটি 2 ঘন্টা 10 মিনিটে আমরা এলাম। এখানে পাপ্পু ধাবা রয়েছে, এখানে আমরা একটু ব্রেকফাস্ট করব, তারপরে আবার আমাদের জার্নি স্টার্ট করব। আমরা নিলাম হচ্ছে প্লেন ব্রেড বাটার আর অমলেট, তাই তো। আর পাপাই নিয়েছে চিকেন স্যান্ডউইচ, গ্রিল চিকেন স্যান্ডউইচ। পিকু কেমন ব্রেড বাটার খাচ্ছি? তুমি ভালো? ব্রেড বাটার খেতে ভালো। অমলেটটা কেমন করেছে? ভালো করেছে। ঝাল দেয়নি না, আমি তো লঙ্কাতে বারণ করেছিলাম। ঠিক আছে, ভালো। আমরা ব্রেকফাস্ট করে নিলাম পাপ্পু ধাবায়। খাবার খুব ভালো ছিল আর খুব রিজনেবল প্রাইসে আমরা সব খাবার পেয়েছি। এখানে হচ্ছে আমরা চিকেন স্যান্ডউইচ নিয়েছিলাম, ওগুলোটা 90 রুপিস করে, আর ডাবল আমলেট 40, সিঙ্গেল আমলেট 20 রুপিস। আর হচ্ছে ব্রেড বাটার নিয়েছিলাম এক একটা প্লেট 40 করে। তো আমার মনে হলো খুব রিজনেবল প্রাইসেই খাবার পেলাম, আর খাবার খুব ভালো ছিল, বেশ ভালো লাগলো খেতে। বহরমপুর টাউন ছাড়িয়ে কিছুটা যাওয়ার পরে একটা বার্ড স্যাঞ্চুয়ারি চোখে পড়ল। একটা বড় বোর্ডে লেখা ছিল। জায়গাটা খুব সুন্দর, শান্ত। এখন কোনো পাখি সেরকমভাবে দেখতে পেলাম না, তবে যেটা মনে হলো যে শীতকালে এই বার্ড স্যাঞ্চুয়ারিতে প্রচুর পরিযায়ী পাখি আসে। দেখে বেশ ভালো লাগছিল জায়গাটা। আমরা এখন চলেছি ফরাক্কা ব্যারেজের দিকে, আর কিছুক্ষণ পরেই ফরাক্কা ব্যারেজ চলে আসবে। একটা 1.5টা নাগাদ তো ফারাক্কা আসতো, দার্জিলিং যেত, তখন ওই সেরকম ফারাক্কাটা দেখা হতো, একটা আওয়াজ হতো, সেটা একটা মানে জমজম করা আওয়াজটা। কিন্তু অন্ধকারের মধ্যে কিছু দেখা যেত না, কিন্তু একটা বেশ মানে গা ছমছম ভাব ছিল, আওয়াজটা কিন্তু বেশ অন্যরকম হতো। আর বাসেও গেছি রাত্রিরে, তখনও দেখেছি। আর একবার আমরা ওই লকডাউনের সময়টাতে গাড়ি নিয়ে তখন গেছিলাম ফারাক্কা, তখন ভালো করে দেখেছিলাম। এর আগে গাড়ি নিয়ে গেছিলাম 2020-21 সালে, হ্যাঁ, লকডাউনের সময়। হ্যাঁ, তখন তো গাড়িটা পুনে থেকে এখানে আনা হয়েছিল। তারপরে সেই গাড়িটা নিয়ে আমরা নর্থ বেঙ্গল গেছিলাম, তখনও আমরা ফারাক্কা ক্রস করে গেছিলাম। খুব সুন্দর দৃশ্য ফারাক্কার। আর নর্থ বেঙ্গলের জার্নিতে ফারাক্কাটা একটা মনে হয়
চা, এই জাস্ট বাইরে আমাদেরকে দিকে ঢুকে, খুব গরম কিন্তু চাটা ভীষণ ভালো। এখন আমরা কালিয়াচক থেকে মালদার দিকে যাচ্ছি, মালদা কাছে। মালদায় তো শহরের দিকে ঢুকবো না, বাইপাস দিয়ে চলে যাবো। এখন বাজে কটা বাজে? এখন বাজে 11:25। প্রথমে ভেবেছিলাম বাইরে থেকে যখন বেরো ভালো যে মালদায় গিয়ে হয়তো লাঞ্চ করবো, কিন্তু এখন তো 11:30 বাজে, তো এখন লাঞ্চ করবো না। রায়গঞ্জে গিয়ে চেষ্টা করবো, ওখানে কিছু ভালো রেস্টুরেন্ট পেলে বা ধাবা পেলে ওখানে লাঞ্চ করে নেবো, আমার প্ল্যান। রায়গঞ্জ দেখাচ্ছে এখনো 79 কিলোমিটার। হ্যাঁ, আর ডেস্টিনেশন তো শিলিগুড়ি। শিলিগুড়ি দেখাচ্ছে 4:15 মতন, কিন্তু লাঞ্চের জন্য আমরা যেহেতু একটু দাঁড়াবো, ঘন্টা মতো তো ওখানে অ্যাড হবে। রাস্তা এখনো বেশ ভালো, রাস্তা কিন্তু ভালো, কিন্তু ওই জায়গায় জায়গায় ওই ব্যারিকেড দিয়ে রেখেছে, মানে ওই স্লো ডাউন করে দিচ্ছে, প্রচুর টোটো রাস্তার উপর চলে আসছে, সেইগুলোর জন্য স্পিড খুব কমে যাচ্ছে। মানে ফারাক্কা ছাড়ার পর থেকে এখনো পর্যন্ত সেই মতন মানে লম্বা একবারে রাস্তা পাইনি, তো সেই জন্য স্পিডটা দেওয়া যায়নি সেইভাবে। যাই হোক, এখন তো দেখছি রাস্তাটা মোটামুটি ভালো থাকে, কেমন রাস্তা থাকে সেই মতন আমরা চালাবো। তবে ঠিক আছে, আমাদের হাতে সময় আছে, তাড়াহুড়ো নেই, যেহেতু আমরা শিলিগুড়িতে স্টে করছি, নেক্সটে করবো, তাই কোনো তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থে আমরা যাবো। মধ্যেখানে ওই ফারাক্কার আগে আমরা একটু চাও খেলাম, খুব ভালো চা ছিল, তো লাঞ্চের আগে হয়তো একবার চা খেয়ে নেবো। ঠিক আছে। আমরা লাস্ট মানে লকডাউনের সময় যখন নর্থ বেঙ্গল গেছিলাম, তখন মালদাতে এই হোটেলটাতে আমরা ছিলাম, গোল্ডেন পার্ক হোটেল। হোটেলটা খুব ভালো, মানে ওদের সার্ভিস খুব ভালো, রুমগুলো খুব ভালো ছিল, খুব কমফোর্টেবল, খাবার খুব ভালো ছিল। তো যেতে যেতে দেখতে পেলাম গোল্ডেন পার্ক হোটেল, তাই ভাবলাম একটা ভিডিও তুলে নিচ্ছি, পুরোনো কথাগুলো মনে পড়ে গেল আর কি। খুব ভালো হোটেল। তোমরা যদি কেউ কখনো আসো এদিকে, আর যদি ভাবো যে মালদায় স্টে করবে, তাহলে এটা খুব ভালো হোটেল আমার মনে হয়, তাই তোমাদেরকে ইনফরমেশনটা দিয়েছিলাম। গোল্ডেন পার্ক রায়গঞ্জের একটি খাবারের দোকান দেখে আমরা দাঁড়ালাম, সেটার নাম ছিল ঘরে বাইরে রেস্টুরেন্ট। তো এসে গেলাম ভেতরে, দেখি কি খাবার পাওয়া যায়। এখন খিদেটা মোটামুটি পেয়েছে, দেখে তো খুব ভালো মনে হচ্ছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ভালো। তুই কি নিয়েছিস? ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস, তাই তো? কেমন রে পাপাই? ভালো। আচ্ছা, নেক্সট একটু খেয়ে দেখ কেমন। আমি বেশি খাবো না, ভালোই হয়েছে, কম বেশি খেলে আমার কমতে। কেমন বল। আমি নিয়েছি ভেজ থালি। ভেজ থালিতে দিয়েছে প্লেন রাইস, পাঁপড় ভাজা, বেগুনি, ঝুড়ো আলু ভাজা, এটা চাটনি, আর এটা আলু পটলের তরকারি, আলু ঝিঙে, ডাল আছে, আর এগ কারি, না ভেজ থালি নিই, এগ থালি নিয়েছি, বলতে ভুল হয়ে গেছে। ঠিক আছে, আইটেম দেখা যাক খেয়ে কেমন হয়। পাপাই নিয়েছে চিকেন পকোড়া আর বার্গার, চিকেন বার্গার, আর আমরা নিয়েছি খাবার খাওয়া হয়ে গেছে, খাবার খুব ভালো ছিল। আমি এগ থালি নিয়েছিলাম, আর বিশ্বজিৎ আর পিকু নিয়েছিল চিকেন ফ্রাইড রাইস, আর পাপাই নিয়েছিল বার্গার। খাবার বেশ ভালো ছিল, এগ থালিটাও খুব ভালো ছিল, আর ওদের খাবারগুলোও খুব ভালো ছিল। তোমরা যদি যাও এখান দিয়ে নর্থ বেঙ্গল এইভাবেই, তাহলে এখানে খাবার খেতে পারো, আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে।
আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে। এটা শুকনা ফরেস্টের কাছে। হোমস্টের নাম হচ্ছে রুটস হোমস্টে। খুব সুন্দর জায়গা। এদিকে দেখতে পাচ্ছেন আপনার এরিয়া, ডিফেন্স এরিয়া, আর তার পেছনেই পাহাড়। খুবই সুন্দর লোকেশন এটা। আমরা আপনারা তো ভিডিওতে আগে দেখেছেন, ফুলিয়া থেকে বেরিয়েছি আমরা সকাল 6টাতে, হ্যাঁ, আর সন্ধ্যে 6টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি। সত্যি এটা মানে ভাবতে পারিনি যেরকমভাবে পৌঁছানো যাবে, আর এটা সম্ভবই ছিল না। এত ভালো রাস্তা চলছে এখন। 34 নম্বর জাতীয় সড়ক, এখন তো NH12 নাম হয়ে গেছে। হ্যাঁ, সেই 34 নম্বর জাতীয় সড়ক আর NH12 মধ্যে বিস্তার ফারাক। অনেক 4 লেন রাস্তা, কিছু কিছু জায়গায় 6 লেনও দেখলাম। খুব সুন্দর রাস্তা, আর সময় খুব কম লাগছে। তাই গাড়ি নিয়ে কলকাতা থেকে শিলিগুড়ি আসার জন্য আর বেশি কিছু ভাবার দরকার নেই। আপনারা যদি মনে করেন তাহলে চটপট বেরিয়ে পড়ুন। এখনই সকালবেলা বেরিয়ে পড়ুন, সন্ধ্যাবেলার মধ্যে পৌঁছে যাবেন। আগেও পৌঁছে যেতে পারেন। আমি হোমস্টে রুমটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এটা এন্ট্রান্স, এদিকে আছে বাথরুম, আর এখানে 3টে বেড রয়েছে। আমরা যেহেতু 4 জন ছিলাম তাই আমাদেরকে ওরা এই রুমটাই দিয়েছে। এটার ফেয়ার হচ্ছে 3000 টাকা একদিনের জন্যে, ইনক্লুডিং পরের দিন সকালের ব্রেকফাস্ট। একটা এসি রয়েছে, টিভি রয়েছে, ফ্যান রয়েছে, আর তার সাথে রয়েছে টাওয়েল দিয়েছে ওরা, কমফোর্টারও দিয়েছে। আর সবথেকে ভালো হচ্ছে এখানে এটা একটা জামা কাপড় টাঙানোর জন্য হ্যাঙ্গিং দিয়েছে। আর সবথেকে মজার সুন্দর যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে এই জানলা খুললেই সামনেই চা বাগান, মানে একদম চা বাগানের লাগোয়া রুমটাতেই আমরা আছি, যেটা দেখে আবার মন আনন্দে ভরে যাচ্ছিল। খুব এনজয় করছিলাম। এটা বাথরুম, একটা বেসিন রয়েছে, উপরে একটা মিরর আছে, এদিকে জামা কাপড় রাখার জন্য ব্যবস্থা করা আছে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। ফ্রেশ হয়ে নিলাম, তারপরে ওরা আমাদেরকে দিল চিকেন ললিপপ, আর আমরা নিলাম এগ ম্যাগি, গরম গরম এগ ম্যাগি, চিকেন ললিপপ, আর তার সাথে ছিল দার্জিলিং টি। বেশ ভালো ছিল খাবারটা। রাত্রিবেলা ডিনারে আমরা নিয়েছিলাম ভাত, প্লেন ডাল, ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন কারি, আর তার সাথে ছিল রুটি। খাবার খুব ভালো ছিল, গরম গরম রুটি ওরা বানিয়ে দিচ্ছিল। আমরা খেয়ে বিশ্রাম নিলাম, কারণ কালকে সকালে আবার বেরোতে হবে। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, কারণ কালকে আবার আমাদের বেরোতে হবে তুকভার যাওয়ার উদ্দেশ্যে। সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব তুকভারের দিকে। আজকের মতো টাটা।